আমি যদি এখানে স্ট্রাকচার গুলো লিখে দেওয়ার পরে করে দিতাম খুব ইজি হতো, কিন্তু কত স্ট্রাকচার তোমরা মুখস্থ করবে? সো আমাদের ডিটেলস জানতে হলে এইভাবে শিখতে হবে। আর স্ট্রাকচার মুখস্থ করে আমরা বেশি দিন মনে রাখতে পারবো না, কিছুদিন পরেই আবার সেটা ভুলে যাবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস এন্ড টুডে আজকেও আমরা এক্সপ্লেন করবো একটা স্পোকেনের ক্লাস নিয়ে। সো কেমন বাংলা বলি আমরা দেখো। তোমার মিথ্যা কথা বলার স্বভাব ছিল, আমার মিথ্যা কথা বলার স্বভাব নেই। তার ছোটদের সঙ্গে খেলার স্বভাব, তোমার কি জোরে জোরে হাসির স্বভাব। ওকে, তাহলে আমরা এই ধরনের বাংলা বললে স্বভাব ছিল, স্বভাব নেই, স্বভাব কি, এরকম আমরা যখন জিজ্ঞাসা করি তখন স্বভাব ছিল কি স্বভাব ছিল না জিজ্ঞাসা করি, বা নেই আছে বলি, তখন আমরা কি ধরনের ইংরেজিগুলো ব্যবহার করব বা বলবো বা লিখবো। দেখো, সাপোজ আমি এখানে আমি, আমরা, তুমি এবং তারা, এটা আমি অলরেডি লিখে রেখেছি। এবারে দেখো আমি এখানে স্বভাব এর ইংরেজিটা আমি লিখছি এখানে TEND, টেন্ড। আমরা সবাই জানি টেন্ড মানে হলো টেন্ডেন্সি, অর্থাৎ প্রবণতা, ঝোঁক, এটা বলি। সো আমরা কোনো মানুষের আচরণগত কোনো ব্যবহার বা স্বভাব এরকম বোঝাতে আমরা টেন্ড ব্যবহার করব। যেমন তোমার মিথ্যা কথা বলার স্বভাব, আমার মিথ্যা কথা বলার স্বভাব নেই, তার সত্য কথা বলার কি স্বভাব ছিল। এই স্বভাব এবং আচরণ যদি আমরা বলি তখন আমরা বলবো টেন্ড। সো আমরা এখানে টেন্ড টু ব্যবহার করব। ওকে, এবারে টেন্ড টু, এই টুটা আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি। সাপোজ আমি বললাম আই টেন্ড টু, আমার স্বভাব কি করার স্বভাব, সেখানে একটা আমি ভার্ব লিখবো। দেখো টেল, সাপোজ আমি টেল লিখলাম, তার সাথে এ লাই, এটা অ্যাড করলাম। তাহলে এটার মানে হলো আই টেন্ড টু টেল এ লাই, আমার মিথ্যা কথা বলার স্বভাব। উই টেন্ড টু টেল এ লাই, আমাদের মিথ্যা কথা বলার স্বভাব। ইউ টেন্ড টু টেল এ লাই, তোমার মিথ্যা কথা বলার স্বভাব। দে টেন্ড টু টেল এ লাই, তাদের মিথ্যা কথা বলার স্বভাব। তাহলে আমরা এখানে স্বভাব বলতে কি ইউজ করলাম? টেন্ড, তারপরে টু। টেন্ড টুর পরে আমরা টেল, কি করার ইচ্ছে, টেল। সাপোজ আমি বললাম যে আমার জোরে জোরে হাসির স্বভাব আছে, তাহলে আই টেন্ড টু লাফ, এখানে কি দেব? লাফ। সো আমরা টেন্ড টু বলতে স্বভাব ইউজ করছি, কি করার স্বভাব, সেই ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে রাখবো। ওকে, বলার স্বভাব, খেলার স্বভাব, দেখার স্বভাব, তাহলে টু প্লে, টু টেল, টু বলে কি স্বভাব, কি করার, সেটা ভাবটা রাখছি আমরা। তোমরা কেউ স্কিপ করে যাবে না, এই টপিকের উপর আরো ডিটেলস আমার বলা রয়েছে। সো A to Z জানতে হলে তোমাদের অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস কন্টিনিউ। ওকে, এবারে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করি, আমার মিথ্যা বলার স্বভাব নেই, বা তোমার, তাদের, আমাদের মিথ্যা বলার স্বভাব নেই, তখন আমরা এখানে বলবো DONT, ডোন্ট, DON' অর্থাৎ ডোন্ট, ডোন্ট টেন্ড টু বলে আমরা এটা লিখবো টেল এ লাই। তাহলে আমার মিথ্যা কথা বলার স্বভাব বললে টেন্ড টু, আর স্বভাব নেই বললে ডোন্ট টেন্ড টু। ক্লিয়ার হলো? এবার একটা জিনিস দেখো, আমি সাপোজ এখানে লিখলাম হি, শি আর রহিম। তাহলে তিনটে সাবজেক্ট লিখেছি, হি, শি আর রহিম। এটার সিঙ্গুলার নাউন রহিম, একটা নাম বোঝাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর হি, সি ও থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা প্রোনাউন এবং এটা নাউন। যখনই দেখো আমি বলবো তার মিথ্যা বলার স্বভাব আছে, তখনই আমরা এখানে টেন্স, কারণ হি, শি এবং রহিম এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা সবাই জানি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা ভার্বের সঙ্গে এস অ্যাড করি। সো টেন্ড ভার্ব এখানে আমরা 1 নম্বর হিসাবে ব্যবহার করছি। ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে স্বভাব আছে, সেখানে আমরা এখানে এস দিচ্ছি হি, শি এবং একটা সিঙ্গুলার নাউনের জন্য, যদি সাবজেক্ট হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আর এখানে যদি দুরকম, অর্থাৎ দুটো যদি সাবজেক্টের নাম হয়, রহিম অ্যান্ড রিয়া, দুটো ব্যক্তির নাম আছে, দুজনের মিথ্যা কথা বলার স্বভাব, সো আমরা তখন কিন্তু এসটা এখানে রাখবো না। ক্লিয়ার হলো? যদি একটা ব্যক্তির নাম হয়
হি এবং শি সাবজেক্ট হিসাবে থাকে, তার মিথ্যা বলার স্বভাব বা একটা ব্যক্তির মিথ্যা বলার স্বভাব, একজনের নাম থাকে, তাহলে আমরা টেন্ডের সঙ্গে এস দেব। আর যদি স্বভাব নেই বলি তাহলে এখানে ডু নট রাখবো না, তখন এখানে করব ডাজ নট, অর্থাৎ ডাজ এন অ্যাপোস্ট্রফি টি, ডাজেন্ট টেন্ড টু। তাহলে ডাজ কখন দিচ্ছি আমরা? হি শি আর একজনের নাম বোঝালে ডাজ, কারণ আমি হি শি এবং একজনের নাম বোঝালে যেহেতু ভার্বের সঙ্গে এস দিচ্ছি, তাহলে যদি এটা না বলতে যাই আমাকে নট আনতে হবে, আর নট একা একা বসে না, তার জন্য আমরা ডু ভার্ব আনি, আর ডু ভার্বের সঙ্গে ইএস অ্যাড করব যদি সাবজেক্ট হি শি আর একটা সাবজেক্ট, একটা সিঙ্গুলার নাউন থাকে সাবজেক্ট হিসাবে। এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। সো আমার স্বভাব বলতে টেন্ডস টু বা টেন্ড টু, আর স্বভাব নেই বলতে ডাজ নট টেন্ড টু বা ডু নট টেন্ড টু। তাহলে ডাজ নট বা ডু নট কখন হবে বললাম, আর টেন্ড আর টেন্ডস কখন হবে সেটাও বললাম। এবারে আমরা দেখো, এটা আমি বলেছি স্বভাব প্রেজেন্ট টেন্সে বলেছি, আর নেই বললে কি হবে সেটাও বলেছি, স্বভাব এটা, স্বভাব নেই। এবারে চলো আমরা এখানে দেখে নেব, যদি বলি যে স্বভাব ছিল, তোমার স্বভাব ছিল মিথ্যা বলার, তাহলে আমি এখানে বলবো টেন্ডেড, টেন্ডেড, কারণ এটা আমরা ভার্বের পাস্ট ফর্ম রাখবো। স্বভাব ছিল বলছি, আমি এখানে লিখে রাখলাম স্বভাব ছিল। তাহলে স্বভাব ছিল, আমরা দেখো টেন্ড 1 নম্বর ফর্ম, টেন্ডেড 2 নম্বর ফর্ম, আর টেন্ডেড এটা 3 নম্বর ফর্ম। তাহলে আমরা এই পাস্ট টেন্স এটা রাখবো, যেহেতু বলছি স্বভাব ছিল, তোমার মিথ্যা বলার স্বভাব ছিল, তাহলে বলবো ইউ টেন্ডেড টু টেল এ লাই। ওকে, আবার যদি বলি তাদের মিথ্যা বলার স্বভাব ছিল, দে টেন্ডেড টু টেল এ লাই। তোমরা হয়তো আমি বলে দেওয়ার পর তোমরা বুঝতে পারছো এবং পেরে যাবে এগুলো করতে, জাস্ট আমি বারবার কেন বলছি এইভাবে তোমরা প্র্যাকটিস করো। তোমার মিথ্যা বলার স্বভাব ছিল, ইউ টেন্ডেড টু টেল এ লাই। আমার মিথ্যা বলার স্বভাব ছিল, আই টেন্ডেড টু টেল এ লাই। তাদের মিথ্যা বলার স্বভাব ছিল, দে টেন্ডেড টু টেল এ লাই। তার মিথ্যা বলার স্বভাব ছিল, হি টেন্ডেড টু টেল এ লাই। আমরা এখানে এস বা এস এর ব্যবহার রাখবো না, জাস্ট আমরা আগেরটা দেখেছি ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি হি শি আর একজনের নাম থাকে আমরা এখানে দিচ্ছিলাম ভার্বের সঙ্গে এস, কিন্তু এখানে পাস্ট টেন্স রাখছি, তাহলে এখানে এস এর কোনো আমরা এখানে ব্যবহার করব না, জাস্ট আমরা সেকেন্ড ফর্ম রাখবো যে কোনো সাবজেক্টের জন্য। স্বভাব ছিল বলতে রহিমের মিথ্যা বলার স্বভাব ছিল, রহিম টেন্ডেড টু টেল এ লাই। তাহলে বারবার এইভাবে তোমরা খাতাতে লিখে নেবে এবং নিয়ে বারবার এইভাবে বলার প্র্যাকটিস করবে। ওকে, এবারে চলো স্বভাব ছিল না বলতে। স্বভাব ছিল না বলতে আমরা কি করব, এখানে ডু নট বা ডাজ নট দিচ্ছিলাম, এখানে আমরা ইউজ করব ডিড নট টেন্ড। এটা আমরা 1 নম্বর ফর্ম রাখবো। অনেকে বলছে যে টেন্ডের এটা 2 নম্বর ফর্ম ছিল, তাহলে এখানে কেন 1 নম্বর রাখবো? দেখো, আমরা না বলতে গেলে নেগেটিভ নট আনি, আর নট তো একা একা বসে না, অনেকবার বলেছি আমি, তার জন্য হেল্পিং ভার্ব লাগে। সো আমরা ডিডটা হেল্পিং ভার্ব হিসাবে বসাচ্ছি, আর ডুর পাস্ট ফর্ম ডিডটা তো পাস্ট ফর্ম রেখেছি, তো ডুর ডিড পাস্ট ফর্ম রেখেছি, কিন্তু টেন্ডের আর পাস্ট ফর্ম আমরা রাখছি না। ওকে, ক্লিয়ার? তো আমরা স্বভাব ছিল না বলতে ডিড নট টেন্ড টু, আর স্বভাব ছিল বলতে টেন্ডেড টু। কি করার স্বভাব ছিল সেই ভার্বটা এখানে রাখবো, বলার স্বভাব, খেলার স্বভাব, দেখার স্বভাব, সো টুর পরে সেই ভার্বটা রাখবো। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি ফরম্যাট করা এখানে লিখে রেখেছি, তোমাদের সুবিধার জন্য নোট করে নিতে পারো। স্বভাব বলতে সাবজেক্টের পরে টেন্ড অথবা টেন্ডস টু, তারপরে টু ইনফিনিটিভের পরে আমরা ভার্ব বসাবো, অর্থাৎ কি করার স্বভাব সেই ভার্বটা, তারপরে আদার্স ওয়ার্ডগুলো। আর স্বভাব নেই বলতে আমরা ডু নট বা ডাজ নট টেন্ড, আর যেমন সেন্টেন্সটা ছিল তেমন থাকবে। আর স্বভাব ছিল পাস্ট টেন্সে বললে আমরা যেমন স্ট্রাকচার আছে তেমন রাখবো, জাস্ট আমরা এখানে টেন্ডেড করব, অর্থাৎ পাস্ট টেন্স। আর স্বভাব ছিল না বলতে আমরা ডিড নট টেন্ড। ওকে,
একটা সেন্টেন্স রেখেছি দেখো, তার জোরে হাসির স্বভাব। আমরা কি লিখবো? হি টেন্ডস, টেন্ডস এস দেব, হি আছে, টেন্ডস টু, হাসির ইংরেজি লাফ, LAUGH, লাফ। হি টেন্ডস টু লাফ লাউডলি, তার জোরে হাসির স্বভাব। ওকে, এবার এটা নেগেটিভ করলে কি হবে? তার জোরে হাসির স্বভাব নেই, তাহলে হি ডাজ নট, কারণ ডাজ কেন, ডুর সঙ্গে ইয়েস, এখানে এস আছে ওই জন্য, ডাজ নট টেন্ড, ডাজ নট টেন্ড টু লাফ লাউডলি। ওকে, অনেকের মনে হচ্ছে যে আমি একটু হয়তো বেশি কথা বলছি। যদি আমরা এই রকম ট্রান্সলেশন বা এই রকম ডিটেলস A to Z জানতে চাই, তাহলে তো একটু বলতেই হবে আর সময় দিয়ে শুনতে হবে। আমি যদি এখানে স্ট্রাকচার গুলো লিখে দেওয়ার পরে করে দিতাম, খুব ইজি হতো, কিন্তু কত স্ট্রাকচার তোমরা মুখস্থ করবে? সো আমাদের ডিটেলস জানতে হলে এইভাবে শিখতে হবে। আর স্ট্রাকচার মুখস্থ করে আমরা বেশি দিন মনে রাখতে পারবো না, কিছুদিন পরেই আবার সেটা ভুলে যাব। সো আমরা A to Z জানার জন্য অবশ্যই করে ডিটেলস এইভাবে শুনতে হবে বা দেখতে হবে। এবার আমি চলো এটা যদি ইন্টারোগেট করি, তার কি জোরে হাসির স্বভাব জিজ্ঞাসা করছি, তাহলে আগে জিজ্ঞাসা চিহ্নটা আমি দিয়ে দিলাম। তাহলে হেল্পিং ভার্ব আগে হয়, আমি ডাজ আগে লিখবো, তারপরে লিখবো হি। আমরা অনেকবার বলেছি কোন সেন্টেন্স যদি জিজ্ঞাসা করি, ইন্টারোগেট করি এরকম সেন্টেন্স, তাহলে হেল্পিং ভার্ব আগে হবে, সাবজেক্ট পরে হবে। তাহলে আমরা হেল্পিং ভার্ব এখানে ডাজ দিচ্ছিলাম, ডাজ নট টেন্ড বলছিলাম নেগেটিভের সময়, তাহলে ডাজটা হেল্পিং ভার্ব। ডাজ হি টেন্ড, ডাজ হি টেন্ড টু লাফ, LAUGH, লাউডলি, তার কি জোরে হাসির স্বভাব। ক্লিয়ার হলো? তাহলে তিনটে সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, তার জোরে হাসির স্বভাব, তার জোরে হাসির স্বভাব নেই, তার কি জোরে হাসির স্বভাব। সো আমরা তিনটে সেন্টেন্স দেখলাম। এবং তারপরে দেখো এই সেন্টেন্সটা আমি মুছবো না, এখানেই দেখাচ্ছি। জোরে হাসির স্বভাব ছিল, ছিল বলতে আমরা কি করব? টেন্ডেড, পাস্ট টেন্স, ছিল। আবার যদি বলি ছিল না, পাস্ট নেগেটিভ, তখন আমরা ডাজ নট লিখবো না, এখানে কি লিখবো? ডিড নট, হি ডিড নট টেন্ড, পাস্ট টেন্স। আবার যদি এটা জিজ্ঞাসা করি, তার কি জোরে হাসির স্বভাব ছিল, তাহলে এখানে ডাজ নয়, তখন হবে ডিড। ক্লিয়ার হলো? দিস ইজ ইউর টার্ন। তোমার ছোটদের সাথে খেলার স্বভাব, এটাকে তিনটে করো। ছোটদের সাথে তোমার খেলার স্বভাব নেই, ছোটদের সাথে কি তোমার খেলার স্বভাব। সো তিনটে সেন্টেন্স তোমরা লিখতে পারো। আমি যে স্ট্রাকচার বলেছি এই স্ট্রাকচার ছাড়াও ইংরেজি অনেক ভাবে বলা যেতে পারে। সো আমি একটা স্ট্রাকচার দেখালাম, স্বভাব বলতে আমরা এইভাবে বলবো। সো তোমরা তিনটে সেন্টেন্স এখানে করে আমাকে কমেন্ট করতে পারো। সো আজকের টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টিল দেন লাইভ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ওকে, টাটা।